পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে আমরা একজন রাসূল বানানো সম্ভব? কারণ আপনি হয়তো ভোট দিবেন, হয়তো ইলেকশন প্রক্রিয়া রাসূল বানাতে চাইবেন, কিংবা সিলেকশন প্রক্রিয়ায় রাসূল বানাতে চাইবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল তোমাদের ইলেকশনেও হয় না, সিলেকশনেও হয় না। রাসূল যার সিলেকশনে হয় তিনি কে? আল্লাহ যাকে বানাবেন। তাহলে আপনি চেষ্টা করলেও একজন রাসূল বানাতে পারবেন না। তাহলে দুনিয়াতে যার আদর্শের কথা বলবেন সেই মানুষটা প্রথম দিকেই বাতিল হয়ে যাবে, কারণ তিনি রাসূল নন। আর আমি যার কথা বলবো তিনি হলেন রাসূল। রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন মানুষের মতন মানুষ। তোমরা হয়তো মনে করতে পারো মুহাম্মদ একজন রাসূল, তার মতন রাসূল তো দুনিয়ায় আরো আসছে কি আসে নাই? আল্লাহর নবী দুনিয়ায় রাসূল, তার আগে ঈসা আসে নাই? 500 বছর আগে সেও ছিল রাসূল। তার আগে জাকারিয়া আসছে, তার আগে ইমাম, সবচেয়ে প্রসিদ্ধ একজন ইমাম আপনার আমার সামনে আছে। সেই ইমামের বরাত দিয়ে আমি বলি, ইমাম আবু দাউদের নাম শুনছেন নাকি শোনেন নাই? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলেন যে পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে, তার মধ্যে একজন নবী বেশি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। কি নাম? একদিন করে রোজা রাখতেন, আরেকদিন করে সাধারণভাবে জীবন যাপন করতেন, পরের দিন আবার রোজা রাখতেন। উনিও ছিলেন রাসূল। তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন রাসূল। তার মানে বোঝা যায় আমাদের নবী আসার আগেও রাসূল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল قد خلت من قبله الرسول। ও নবী মুহাম্মদ, আপনি দুনিয়ায় আসার আগে অনেক রাসূল আরো আসছে, আপনি তাদের মধ্যে একজন রাসূল মাত্র। সুবহানাল্লাহ বলেন। মুসা যেমন রাসূল, ঈসা যেমন রাসূল, আপনিও তেমন। তবে তাদের আর আপনার পার্থক্য অনেকটা, কারণ তাদের জামানায় আমি আল্লাহ বলে দিয়েছি, ও মুসা শোনো, তোমাকে তাওরাত কিতাব দিলাম। কোন কিতাব? তোমার তাওরাত কিতাবে আমি আল্লাহ এই কথা লিখে দিয়েছি, মুসা তোমার জামানায় যদি আমার নবী মুহাম্মদ আসে, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, ও মুসা তোমার দায়িত্ব হলো তোমার নবুয়তি বাদ দিয়ে মুহাম্মদকে মেনে চলা। আমি ঈসাকে কিতাব দিয়েছি, নাম হলো ইনজিল। কি নাম? ইনজিল কিতাবের মধ্যে এই কথা লিখে দিয়েছি, ও ঈসা শুনে রাখো, তোমার জামানায় যদি আমার নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে, তাহলে তোমার জন্য দায়িত্ব হলো তোমার নবুয়তি বাদ দিয়ে আমার নবীর অনুসরণ করা। সুবহানাল্লাহ। দাউদকে সেই জামায় বলে দিয়েছি, ও দাউদ, ও সুলাইমান বাপ বেটা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ যদি দুনিয়ায় যায় আর তোমরা দুই বাপ বেটাই যদি দেখা পেয়ে যাও, তোমাদেরও দায়িত্ব হবে তোমাদের নবুয়তি বাদ দিয়ে একজনের অনুসরণ করা, তার নাম মুহাম্মদ। তাহলে বোঝা গেল প্রত্যেকজন রাসূল যখন দুনিয়ায় আসছিলেন তারা বাধ্য ছিলেন কারো না কারো অনুসরণ করা, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছেন, তখন আল্লাহ বলছেন আপনি কারো অনুসরণ করবেন, বরং উল্টা আপনার সমগ্র মানুষ অনুসরণ করবে। ও নবী, আপনার যদি অনুসরণ করে ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় আছে কথাগুলো? কোরআন খুলবেন 3 নাম্বার পারার 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকেই ভালোবাসতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা রাসূলের অনুসরণ করবে তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। শুধু এতটুকুই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পূর্বে যত গুনাহ হয়েছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। পৃথিবীতে একজন মানুষকে আমার সামনে দাঁড় করান, যেই মানুষটাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, দাঁড় করাতে পারবেন?
পৃথিবীর জমিনে একজন লিডারকে দাঁড় করান, যেই মানুষটাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে। পারবেন? একজন মানুষও নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।